যখন কৃষ্ণ কথা শ্রবণ করে তখন ভগবান, যিনি স্বয়ং আমাদের মধ্যে বিরাজমান সূক্ষ্ম আত্মারূপে, তিনি আমাদের অন্তরের সমস্ত কলুষকে নাশ করে দেন এবং হৃদয়কে কৃষ্ণ উপযুক্ত, কৃষ্ণ ভাবনামৃত পানের উপযুক্ত করে তোলেন। আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগ শুরু করতে চলেছি। আর সেখানে ভগবান প্রথমেই বলবেন, আর তার আগে অবশ্যই আমরা মঙ্গলাচরণটা করে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা সপ্তম অধ্যায় শুরু করতে চলেছি অর্থাৎ বিজ্ঞান যোগ। শ্লোক নাম্বার 1 আমরা পাঠ করব, যেখানে ভগবান বলতে শুরু করেছেন। শ্রী ভগবান উবাচ ময়্যাম আসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশম সমগ্রম মাম যথা যজ্ঞস্যি তৎশৃণু। অনুবাদে প্রভুপাদ বলছেন, শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। ভগবান অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে বলছেন যে তার কাছে চিত্ত অর্পণ করে, আত্মসমর্পণ করে, মনোনিবেশ করে যোগাভ্যাস করলে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমরা তাকে জানতে পারবো। কিভাবে জানতে পারবো, কিভাবে সমস্তটা করব, সেটা ভগবান আমাদের এই বিজ্ঞান যোগের মাধ্যমে শেখাবেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, ভগবদ গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। এখানে ভগবত তত্ত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। এই সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। আমরা জানতে পারবো সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ যে তার এই ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় সেটা এই অধ্যায়ের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো। 4 ধরনের লোক সৌভাগ্যক্রমে ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং 4 ধরনের লোক দুর্ভাগ্যক্রমে কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। টোটাল 8 ধরনের লোকের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হবে। 4 ধরনের লোক যারা ভগবানের প্রতি আসক্ত হন, আর 4 ধরনের লোক যারা ভগবানের প্রতি কখনোই আসক্ত হন না। সেই মোট 8 ধরনের লোকের বর্ণনা এখানে দেওয়া হবে, সপ্তম অধ্যায়ে। ভগবদ গীতার প্রথম 6 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। আমরা জানতে পেরেছি, খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে 6টি অধ্যায়ে যে আমাদের স্বরূপ কি, আমাদের স্বরূপ হচ্ছে আমাদের এই চিন্ময় আত্মা, এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে এই চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা ও সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই
সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা ষষ্ঠ অধ্যায় এই সবে সমাপ্ত করলাম। সেখানে আমরা জানতে পেরেছি যে কৃষ্ণ ভাবনায় মানে সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগ। কিভাবে আমরা মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করে সেই ভক্তিযোগের মাধ্যম দিয়ে ভগবানের কাছে এগিয়ে যেতে পারবো। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সর্বতোভাবে উপলব্ধি করা যায়। আমরা পরম তত্ত্ব যদি উপলব্ধি করতে চাই, মানে ভগবত তত্ত্ব, তবে অবশ্যই মনকে সব সময়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করতে হবে বা একাগ্র করতে হবে। তবেই আমরা পরম তত্ত্বকে ভালোভাবে জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ সম্যক এবং বৈজ্ঞানিক পরম তত্ত্ব এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে তবেই নিঃসন্দেহে জানা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু। বিভিন্ন যোগ প্রণালী কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরি ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন, তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব এবং পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতোভাবে অবগত হন। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুসরণ করার মাধ্যমে সব কিছুই পূর্ণরূপে জানতে পারা যায়। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের মাধ্যমে আমরা সব কিছু পরিপূর্ণরূপে জানতে পারি। তখন সর্বতোভাবে জানা যায় ভগবান কে, জীব কি, জড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। আমরা ধীরে ধীরে কিন্তু এগুলো জানতে পারছি যে জীব কি, জড়া প্রকৃতি কি, তাদের প্রকাশ কিভাবে হয়। এগুলো কিন্তু আমরা যত পড়ছি, যত ভগবানকে জানার চেষ্টা করছি, তত জানতে পারছি। তাই ভগবদ গীতায় ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন শুরু করা উচিত। প্রত্যেকের আমাদের ভক্তিযোগ অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে ভগবানের ধ্যানে মগ্ন করা হয়। আমাদের যে নববিধা ভক্তি আছে তার মাধ্যমে আমাদের ভগবানের ধ্যানে আমাদের মনকে মগ্ন করা হয়। তাদের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করেছি, শ্রবণম। তার মানে আমাদের নববিধা যে ভক্তি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ। কারণ যে মানুষ প্রথমে শ্রবণ করবে তার অন্তর প্রথম শুদ্ধ হবে, তারপর সে বাদবাকি সিঁড়িগুলো, ভক্তির যে নববিধা ভক্তির যে সিঁড়িগুলো রয়েছে 9টি, সেটি পার করতে পারবে। প্রথম সিঁড়ি হচ্ছে শ্রবণ। ভগবান তাই অর্জুনকে বলেছেন তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। এই যে এই শ্লোকটি আগে পাঠ করলাম, 1 নম্বর শ্লোক বিজ্ঞান যোগের, সেখানে বলা ছিল তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। তাই তার কাছ থেকে আমরা শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। আমরা যদি মানে যে এই পৃথিবী রচনা করেছে তার মুখ থেকে আমরা যদি শুনতে পারি সব কিছু, তাহলে আমরা সব থেকে শ্রেষ্ঠ শ্রবণ করতে পারবো। তাই আমাদের তার থেকেই সেই জ্ঞান আহরণ করা উচিত। তাই এই জ্ঞান ভগবানের কাছ থেকে অথবা ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে আহরণ করতে হয়। যাদের অন্তরে ভগবত ভক্তি নেই, যতই বিদ্যা বুদ্ধি থাক না কেন, তারা কখনোই ভগবত তত্ত্বজ্ঞান দান করতে পারে না। যতই জ্ঞানী, যতই মানে ডিগ্রিধারী মানুষ হোক না কেন, তার মধ্যে যদি ভগবত তত্ত্ব না থাকে, সে কখনোই ভগবানকে জানতে পারে না বা সঠিকভাবে কাউকে জানাতে পারে না। তাই ভগবত গীতার প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে যে বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবানের শ্রীমুখ নিঃসৃত ভগবদ্ গীতা থেকে তার বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। যে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে তখনই তার ভগবানের কৃপা সে লাভ করে এবং ভগবান সেই মুহূর্তেই তার হৃদয় থেকে সমস্ত কলুষ দূর করেন এবং বা মুক্ত করেন। এইভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়, আর যখন তার হৃদয় থেকে সমস্ত কলুষ দূর হবে তখনই তার পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভাগবত এবং ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। তারপর তার যখন ভগবানের প্রতি জ্ঞান জাগ্রত হয় তখন সে যত কৃষ্ণ কথা বা ভগবদ্ গীতা বা ভগবত ভক্তের কাছ থেকে ভগবানের কথা শোনে তার ততই ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। শুধু তাই নয়, ভগবত ভক্তি বিকাশ হলে আমাদের যে রজগুণ এবং তমগুণ রয়েছে, সত্য রজ তম, সেই রজ আর তম গুণ থেকে কিন্তু আমরা মুক্তি লাভ হয় এবং কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি অন্তর্নিহিত হয়। তখন বোঝা যায় যে এই কাম, ক্রোধ, লোভ এবং মোহ আমাদেরকে মায়া, এগুলোর দ্বারা মায়া আমাদের বাঁধে, তখন এগুলোও আমাদের থেকে দূরে চলে যায়। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হন। আর যখন সে এই জীব জড় জগতের স্বরূপটা জেনে যায় যে সমস্ত কিছুই মায়া, কোনো কিছুই নিত্য নয়, শুধু একমাত্র ভগবানের নাম ছাড়া, তখন সে ভগবত সেবায় জন্য জেগে ওঠে বা তৎপর হয়ে ওঠে এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করতে পারে। তখন সে ভগবত তত্ত্বের যে বিজ্ঞান, ভগবত তত্ত্বের যে মূল জিনিস সেটা জানতে পারে বা উপলব্ধি করতে পারে। এইভাবে ভক্তিযোগ সাধন করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ হয় এবং মানুষ তখন অচিরেই অসংশয় সমগ্রম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়। আর যখন এই জড়জগতের সম্পর্কে সে অবগত হয়ে যায়, এই জড়জগতের কাম, ক্রোধ, লোভ, মোহ সম্পর্কে সে জানতে পারে যে সমস্তটাই মায়া, কোনো কিছুই নিত্য নয় শুধু ভগবান ছাড়া, তখন সে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অবগত হয়ে যায় এবং সে ভগবানের সেবায় ব্রতী হয়। তাই শ্রীকৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ যে কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান, আমরা কৃষ্ণ তত্ত্ব জানতে আমরা জানতে পারি অনেকের কাছ থেকে, কিন্তু কৃষ্ণ তত্ত্ব শুদ্ধভাবে জানাতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং, অথবা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ যে ভক্ত, যার শিকড় গুরু পরম্পরা ধারার সাথে যুক্ত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাথে সরাসরি গুরু মাধ্যম দিয়ে, তার গুরুর মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত, সেই আমাদেরকে সঠিকভাবে কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান জানাতে পারে। আমরা খুব সুন্দরভাবে, খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক দিয়ে আজকের এই বিজ্ঞান যোগ শুরু করলাম। খুব সুন্দরভাবে ভগবান প্রথমেই বলে দিয়েছে যে আমাকে কিভাবে জানতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে আমার সব কিছু তুমি জানবে, কোথা থেকে এই জড়জগৎ আসছে, লোভ মোহ কোথা থেকে আসছে, সব কিছু জানতে হলে আমার কাছ থেকে শ্রবণ করো, আমার শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করো।
তাহলে তুমি সঠিকভাবে জানতে পারবে কৃষ্ণ তত্ত্ব। আর এই কৃষ্ণ তত্ত্ব যখন জানতে পারবো আমরা, তখনই এই জড়জগৎ সম্পর্কে আমরা যে মায়া আমাদের গ্রাস করে রেখেছে, সেই মায়া তখন আমাদের থেকে দূরে চলে যাবে এবং ভগবানের প্রতি আমাদের প্রেম জাগ্রত হবে। ভগবানকে জানার আগ্রহ আমাদের খুব খুব তাড়িয়ে বেড়াবে। তখন আমরা ভগবানকে জানতে পারবো বা ভগবান সম্পর্কে জানার জন্য সঠিক জায়গায় যেতে পারবো। আজকে তোমরা অবশ্যই জানাবে যে এই শ্লোকটির থেকে তোমরা কি শিখলে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন জানাতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই গীতা পাঠ অবশ্যই শ্রবণ করলে অন্তঃশুদ্ধ হয়, ভগবান বলেছেন। তাই গীতা পাঠ প্রত্যেকেরই শ্রবণ করা প্রয়োজন, প্রত্যেকটি সনাতনী ভাই বা বোনদের। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়।